মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত হয়নি। গাজায় যুদ্ধবিরতি চললেও এখনও বিভিন্ন অঞ্চল থেকে খণ্ড খণ্ড হামলার তথ্য সামনে আসছে। এরই মাঝে শত্রু মোকাবেলায় নিজেদের সক্ষমতা বাড়াতে ব্যস্ত সময় পার করছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। এই ক্ষমতাধর ইসলামিক রাষ্ট্র ২ ফেব্রুয়ারি রবিবার একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। ইতমাত নামক এই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের পাশাপাশি রবিবার এক নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে তেহরান। এদিকে তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র অর্জন সংক্রান্ত প্রদর্শনী পরিদর্শনের সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নতুন প্রজন্মের এই বাভার 373 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেন। ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই নতুন সংস্করণ লঞ্চার, ট্র্যাকিং রাডার এবং ফায়ার কন্ট্রোল রাডারকে একীভূত করা হয়েছে। পূর্বের সংস্করণ বাভার 373 লঞ্চারগুলোর নিজস্ব রাডার ছিল না, তবে এই নতুন উন্নত সংস্করণে প্রতিটি লঞ্চার স্বাধীনভাবে শত্রুর লক্ষ্যবস্তু শনাক্ত ও মোকাবেলা করতে সক্ষম হবে। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত চিত্র অনুযায়ী প্রতিটি বাভার 373 লঞ্চার একটি স্বয়ংসম্পূর্ণ শনাক্তকরণ রাডার এবং 6টি ক্ষেপণাস্ত্র লঞ্চার সহ সজ্জিত। ধারণা করা হচ্ছে নতুন এই লঞ্চার ব্যবস্থার সংযোজনের ফলে এই প্রতিরক্ষা ব্যবস্থার আক্রমণ সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। নতুন প্রজন্মের বাভার 373 বিভিন্ন দিক থেকে আগের সংস্করণের তুলনায় আরও আধুনিক ও শক্তিশালী করা হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে ইতমাত নামক একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়, যার সর্বোচ্চ পাল্লা ১৭০০ কিলোমিটার বলে জানানো হয়েছে। এদিন তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে মাসুদ পেজেশকিয়ান এই ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করেন। এদিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়ে সম্প্রতি পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েছে। তাদের অভিযোগ, তেহরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে। জানা গেছে, নতুন ক্ষেপণাস্ত্র সহ ইরানের অন্যান্য ক্ষেপণাস্ত্র দেশটির প্রধান শত্রু ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। গাজা যুদ্ধের জেরে গত বছর ইসরায়েলে দুবার হামলাও চালিয়েছে ইরান। রবিবার টেলিভিশন বক্তৃতায় মাসুদ পেজেশকিয়ান বলেন, মহাকাশ প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতার উন্নতির লক্ষ্য হল এটা নিশ্চিত করা যে কোনো দেশ ইরানের সীমান্তে আঘাত করতে যেন সাহস না করে। তেহরানের একই অনুষ্ঠানে নিজেদের তৈরি 3টি স্যাটেলাইটও উপস্থাপন করেছে ইরান। এর মধ্যে একটি স্যাটেলাইটের নাম নাভাক, আর দুটি হল পার্স-1 ও পার্স-2। এ দুটি মূলত আগের দুটো স্যাটেলাইটের উন্নত সংস্করণ। শেষের দুটি স্যাটেলাইট সাধারণত পরিবেশ, জরুরি পরিস্থিতি এবং নগর ব্যবস্থাপনা তদারকির কাজে ব্যবহার করা হয় বলে উল্লেখ করা হয়েছে।